অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদেরকে অবহিত করছি আমাদের শ্রদ্ধাভাজন ফাদার এমিল মোরাইস, শ্রীলঙ্কা থেকে, যিনি বাংলাদেশে 31 বছর পর্যন্ত সেবা দিয়েছেন। অতি পরিচিত মুখ, আপনারা প্রায় অনেকেই তাকে চিনেন। তার সান্নিধ্যে এসছেন 21 তারিখ ফেব্রুয়ারি 2025। ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে তিনি চলে গিয়েছেন। আমরা ঈশ্বরকে এই সেবকের জন্যে, বাংলাদেশে প্রেরণের জন্যে এবং বাংলাদেশ মণ্ডলীতে তার যে অবদান, বিশেষ করে অবলেট ফাদার এবং মণ্ডলী, অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমরা দেখি। প্রথমত ফাদার এমিল এই 31 বৎসরে তার যে প্রেরণ কাজ, সেবা কাজ, মানুষের পাশে দাঁড়ানো, দীনদরিদ্রের কাছে গিয়ে সেবা দান করা, শিক্ষাদান এবং বৃহত্তর যে সিলেট ধর্মপ্রদেশ, এই ধর্মপ্রদেশের তিনি একজন স্বপ্নদ্রষ্টা ছিলেন। যারা ফাদারের সান্নিধ্যে এসছে তারা প্রায় সবাই সাক্ষ্য দিয়ে থাকে তিনি পবিত্র সাধু পুরুষ, তিনি দয়ালু ব্যক্তি, তিনি অত্যন্ত নম্র হৃদয়ের মানুষ ছিলেন। যারাই তার কাছে এসছে তাদেরকে তিনি সেবা দিয়েছেন। তাই আপনারা যারা ফাদারকে দেখেছেন, ফাদারের সান্নিধ্যে এসছেন এবং আমাদের অবলেট পরিবারের সঙ্গে আপনারা যারা যুক্ত আছেন এবং বাংলাদেশ মণ্ডলী, আজকে কৃতজ্ঞতা সহকারে ঈশ্বরকে ধন্যবাদের সঙ্গে সঙ্গে প্রার্থনা করি ফাদার এমিলকে স্বর্গপিতা তার করুণায় যেন অনন্ত শান্তি দান করেন। ফাদার এমিলের কাছে আমরাও প্রার্থনা করি। আপনারা জানেন তিনি সাধু মানুষ ছিলেন, তিনি যেন আমাদের জন্য প্রার্থনা করেন। আমার দৃঢ় বিশ্বাস ফাদার এমিল যিশুর কাছে রয়েছে, ঈশ্বরের কাছে রয়েছে এবং তার যে পিতা, প্রতিষ্ঠাতা, আমাদের ফাউন্ডার ইউজিন, সেই ইউজিনের সঙ্গে এখন তার সে কমিউনিটি জীবনযাপন করছে। সিলেট ধর্মপ্রদেশ যে আমরা বর্তমানে দেখি, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 2011 খ্রিস্টাব্দ, এই সিলেট ধর্মপ্রদেশের প্রতিষ্ঠার একজন তিনি স্বপ্নদ্রষ্টা ছিলেন। নিশ্চয় অনেক আরও এটা নিয়ে স্বপ্ন দেখেছেন, কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বেশি। তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল আমাদের ননসিও মারিনো জোসেফ, এবং তারা দুইজন একসঙ্গে চিন্তা করেছে সিলেট এই যে ধর্মপ্রদেশ, এটার নাম কি হবে, এবং তাদের দুইজনের হৃদয় থেকে বেরিয়ে আসছে এই ধর্মপ্রদেশের নাম হবে ঐশ করুণার ধর্মপ্রদেশ। অত্যন্ত আনন্দের আমি ব্যক্তিগতভাবে ধ্যান করি এবং মনে করছি সেটা হলো 21 তারিখ ফেব্রুয়ারি তিনি সন্ধ্যায় ঈশ্বরের কাছে চলে গিয়েছেন। আর ওই দিন সন্ধ্যায় ভিজিল সার্ভিস হচ্ছিল, অর্থাৎ এই ডিভাইন মার্সি ধর্মপ্রদেশের যে ক্যাথিড্রাল, সেটা আজকে 22 তারিখ ফেব্রুয়ারি উদ্বোধন হয়েছে। যেদিন ভিজিল সার্ভিস হয় ওই দিনই ফাদার এমিল স্বর্গধামে চলে গিয়েছে, ঈশ্বরের সান্নিধ্য লাভ করেছে। এটা একটা অত্যন্ত আধ্যাত্মিক তার জীবনের সাক্ষ্য বহন করে। বর্তমানে আমাদের যে পবিত্র আত্মার উচ্চ সেমিনার রয়েছে, কিছুদিন আগে অর্থাৎ ডিসেম্বর 26 তারিখ এটা নতুন একটা স্ট্যাটাস পেয়েছে, সেটা হচ্ছে থিওলজিক্যাল ইনস্টিটিউট, যেটা আমরা এখন এই নতুন ইনস্টিটিউট হওয়ার পিছনে এবং বনানী সেমিনারি সূচনা লগ্ন থেকে অবলেট ফাদারগণ সেবা দিয়ে আসছে। বাংলাদেশ অবলেট ফাদারগণ 29 জুলাই 1973 খ্রিস্টাব্দে যখন আসে, মূলত 3টা মৌলিক উদ্দেশ্য বা মিশনারি দায়িত্ব নিয়ে আসছেন। সেটা ছিল প্রথম, বনানী সেমিনারি সূচনা করা, অধ্যাপনা করা। দ্বিতীয়টা হচ্ছে যেখানে এখন ঈশ্বরের বাণী শোনেনি সেখানে মঙ্গলবাণী ঘোষণা করা, যার জন্য আমরা সিলেট অঞ্চলকে বেছে নিয়েছিলাম। আর তৃতীয় হচ্ছে ইংলিশ অধ্যুষিত ধর্মপল্লীতে সেবা দান করা। ফাদার এমিল বনানী সেমিনারিতে তিনি যুক্ত ছিলেন একজন ইংলিশ শিক্ষক বা অধ্যাপক হিসাবে, এবং সবাই তার কথা স্মরণ করে যারা এখন ফাদার হয়েছে, ফাদার এমিলের যে ইংরেজি এবং তারা যার সান্নিধ্যে এসছে।